রাজবাড়ীর গোয়ালন্দে নিজেকে ইমাম মাহাদি দাবিকারী নুরুল হক ওরফে নুরাল পাগলার কবর থেকে মরদেহ তুলে পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। শুক্রবার জুমার নামাজের পর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের জুরান মোল্লাপাড়ায় এই ঘটনা ঘটে। এর আগে বিক্ষুব্ধ জনতা তার দরবার শরীফ ও বাড়িতে হামলা চালায়। এতে অন্তত ৫০ জন আহত হন। স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি নুরুল হক মারা গেলে তার মরদেহ প্রায় ১২ ফুট উঁচু বেদিতে কাবা শরীফের আদলে দাফন করা হয়। এই নিয়ে কয়েকদিন ধরে এলাকায় উত্তেজনা চলছিল। প্রশাসনের মধ্যস্থতায় সমাধানের চেষ্টা চললেও শুক্রবার পূর্ব ঘোষণা অনুযায়ী জনতা মাঠে নামে। বিক্ষুব্ধরা প্রথমে দরবার ভাঙচুর করে আগুন ধরায়, পরে দ্বিতীয় দফায় তারা কবর খুঁড়ে মরদেহ তুলে মহাসড়কের পদ্মার মোড়ে নিয়ে পুড়িয়ে দেয়। এই ঘটনায় ইউএনও ও পুলিশের গাড়ি ভাঙচুর হয়। বিপুল জনতার চাপে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সেনাবাহিনী ও র্যাব ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। পুলিশ সুপার কামরুল ইসলাম জানান, জুমার নামাজের পর জনতা হামলা চালায়। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। স্থানীয়রা বলছেন, নুরুল হক দীর্ঘদিন ধরেই নিজেকে ইমাম মাহাদি দাবি করায় জনতার ক্ষোভ জমে ওঠে। মৃত্যুর পর কবর ও দরবার নিয়ে বিরোধ বাড়ায় এই ঘটনার সূত্রপাত। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।